জীবনে একটা ভুল করছি আমি, এটা আজগর মঞ্চত কেউ রে কিছু কইয়া নয়ন শেখের কপাল ভালো, নাহলে আমার যা চাপার জোর নয়ন শেখ। দিনা মন্ডলী না ওয়া মন্ডল হইল কেন? ওই আমি এলাকার মধ্যে বাইদ্যা গান হইতো, দেখছেন নি আমার চাচা দাদার বয়সী যারা বাইদ্যানি গান কয়টারে, ওইটার মধ্যে একটা আদু আসিন ভারমতি আসিন, ছোট সময় শুনতে যাইতাম। এখন নাসির বাইদ্যার বউ লব জানি দিনা মন্ডল, হ্যাঁ আচ্ছা জায়গা তো আমি আমরা না একবার বিয়া করছে বেডির নাক নাই, এলাকার মানুষে কইতেছে কহেই বেড়া এটা কোনো বিয়া করছ কয়কা কি হয়েছে, কত বাপের কত বন্ধ ভরা সম্পত্তি, এটা ভালো মেয়ে দেখে বিয়া করতে। কন্যা কি সমস্যা কি নাক নাই কো জানো, তুমি যদি আমার শক্তি তোমারটার মধ্যে লাগাইতা তাইলে বুঝতা এটা কত বড় সুন্দরী। আচ্ছা এখন আমার ভিতরে কেমন একটা বিষয় খালি, হ্যাঁ দিনামন্ডল রে ভাবাই যায় না, হ্যাঁ আচ্ছা বেড়াই যদি দোকানদার হয় বেডি কি, বেড়াই যদি মেম্বার হয় বেডি এলো মেম্বার নেই, বেড়াই যদি সুর হয় বেডি। আমনে ওই লাইন স্ত্রীলিঙ্গ, তারে কি মহিলা মনে হয় না? পুরুষের কোনো আকৃতি আসেনি, কথাও কইছে মহিলার সুরে, গানও গাইছে মহিলার সুরে। আচ্ছা এই যে নামটার লগেতে যে উপাধিটা, এটা দিনা মন্ডলী না হইয়া মন্ডল হইল কারণ কি? হ্যাঁ দিনা মন্ডলী না হইয়া মন্ডল হইল কেন? এই ফেসটা ভাঙ্গে দেবেন, এটা কোনো কিতাবাদির কথা না, ভিতরে ধাক্কাইতেছে। কারণ কোন দিন কেটা জিগাইব ঠিক নাই। জামনগর শিল্পীর মধ্যে যে একজনের নাম দিনা মন্ডল, হ্যাঁ এই সপি মন্ডল, উনি হইল প্রলিঙ্গ, উনার বেলায় মন্ডল। এখন মন্ডল কি স্ত্রীলিঙ্গ না প্রলিঙ্গ? মন্ডল কি স্ত্রীলিঙ্গ না প্রলিঙ্গ? যদি স্ত্রীলিঙ্গ হয়ে থাকে তাহলে পুরুষের বেলায় মন্ডল কেন? আর যদি প্রলিঙ্গ হয়ে থাকে তাহলে আপনি স্ত্রীর বেলায় প্রলিঙ্গ কেন ব্যবহার করলেন? দিনা তথা মন্ডল পৃথিবীতে সর্বপ্রথম কে উপাধি পাইছিল? নয়ন শেখের কপাল ভালো, নাহলে আমার যা চাপার জোর নয়ন শেখ। ভাই আপনারে আমি ওই যে বলে না 440 ভোল্টের একটা ঝটকা মারে, ওইটা আমার কাম। কিন্তু আপনাদের শাস্ত্রী আবার বলে স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নহে সবে মাইয়া। আপনি যদি পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ খুঁজেন, আপনি কোন লিঙ্গ এটা একটু আমারে কইেন। আমি তো স্ত্রীলিঙ্গ, আপনি কোন লিঙ্গ? কারণ স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নহে সবে মাইয়া, আপনি কোন লিঙ্গ? আর আপনি যদি বাই চান্স বা এনি চান্স বিয়ে করেন বা করছেন, আপনার বউকে কি মিসেস শেখিনী বলবে না শেখ বলবে? কোনটা? কারণ শেখ যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজ হাতে ইসলাম দীক্ষা দিয়েছেন যাদেরকে, তাদেরকে বলা হয়। তাহলে আমরা তো সচরাচর মুসলমান জাতি, আমরা এটা মানতেই পারি শেখ, তার জন্মটা ওইখান থেকে আসছে। আর যদিও আমার এটা বলা হয় ঠিক হবে না, তবে আমার তো আবার ঠোঁট খারাপ। মাছ ধরলে মা ঘুর আর ভাত আর ধরলে ঠাকুর। আমি টাইটেলটা লাগাইছি ঠাকুরের মন্ডল। আমার ওস্তাদ দীক্ষিত ওস্তাদ, আমি যার কাছে দীক্ষা নিছি, এই মন্ডলটা লাগানো এখন আমার যুক্তিযুক্ত, কারণ আমার ওস্তাদের টাইটেল হচ্ছে মন্ডল। আপনার ওস্তাদের টাইটেল যেটা হবে আপনি সেটা লাগান। আপনি আপনার একান্ত ব্যক্তিগত পরিচয়ে যদি বাঁচতে চান শেখ, এটা আপনার একান্ত ব্যক্তিগত পছন্দ। আমি মন্ডলেই খুশি, মন্ডল অফ ইন্ডাস্ট্রি যে আমি খুব খুশি। এবং দিনা মন্ডল নিজের ব্যক্তিত্বের পরিচয় বাঁচে, এবং দিনা মন্ডল বাংলাদেশে এক নামেই চিনি।
যারা আমাকে চিনে। তো শুধু আপনি আমার ওইটাই কহেন, স্বরূপ লইয়া দেখে চাই আর পুরুষ নয় সবে মাইয়া, আমনে কোন লিঙ্গ, এটা খালি আমার কহেন, আর কিছু লাগতো না। আমার লিঙ্গ তো হইছে, মন্ডল আমি কেন লাগাইছে এটার উত্তর আমি আগে আমার ওস্তাদকে জিজ্ঞেস করব। কারণ আমি যদি উত্তর দিবার যাই কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, পরে আবার ইউটিউবে কাটপিস হয়ে যাবো, সমস্যা। আগে দিক আমি সঠিক উত্তর পাবো, হেরপর কমু। কিন্তু আপনি তো শিক্ষিত এবং শিক্ষায় দীক্ষিত হও মানুষ, এটা কইন একটু আমার। এরপরে আর সুযোগ পাই কি না পাই, এই দুটো গানে যদি শেষ হয়, যদি আপনারা সুযোগ দেন আমি 3টা করে নেমে যাই, আমি বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি মাফ। কারণ লালন সাইজি বলছে, অধর চাঁদের যত খেলা এইভাবে সর্ব উত্তম মানুষ না জানে মান হলি ভালা, অতি মানুষ অতিবাদী মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ নিধি। আমি যেহেতু ওয়াহেদানিয়ার ধারাতে আছি, অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্ম লিঙ্গ বাদ দেন, আগে মানুষে আসেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষের ভিতরে মানুষ আল্লাহ বিরাজ করে। কারণ আপনারাই বলেন, কুলে মিন মুমিনিন আরশে আল্লাহ, প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। তাহলে মানুষের মধ্যেই সবকিছু, বিশ্বের যা কিছু সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ডময়, তার সকল কিছু এই দেহ ভাণ্ডময়। জীবনে একটা ভুল করছি আমি, এটা আজগর মঞ্চত কেউ রে কিছু কইছিলাম যে আমার বোন গান গায় খুব বালা, দেশের মধ্যে নাম কাম হইছে, আচ্ছা দিনা মন্ডল নামের একটু ব্যাখ্যাটা দিব। ওটা আমার উপরে ফেলাইছে, আমারে উল্টা কইতেছে, আপনার উস্তাদ তার নামে নামকরণ করবেন না, আমার বংশের মধ্যে এই রেওয়াজই নাই। আমার উস্তাদের নাম হইল বাবু শ্রী সুনীল কর্মকার। আমার উস্তাদও এই দাদা গুরুর নাম নেয় নাই, কারণ আমার দাদা গুরুর নাম হইল ইসরাইল শাহ। মামা ঠিক নেই? ইসরাইল মিয়া না? এখন আমারে কই দেখো, আপনি গুরুর নাম নিবেন, গুরুর স্বভাবে স্বভাবিত হইতে হবে, নাম না। গুরুর স্বভাবে স্বভাবিত না হইতে পারলে গুরুর রঙে রং ধরা যায় না। আচ্ছা, এখন কইতেছে, কয় আমি উস্তাদের কাছ থেকে যাই না, পরে নিয়ম এটা দেন যে আর একদিন, কারণ এত বড় একটা নামের বুঝ আপনি পাইতেছুন। এটার ওই যে কয় না যে বস্তার মধ্যে এটা কি বমি দিল, হ্যাঁ, নাকি কোনো অবৈধ মালই দিল, এই বস্তাটা আপনি খুললে দেখতেন না, যে কোনো জায়গার তো ধরা খাইবেন, পরে তো জেল খাটন লাগবো। তো একটা কথা কই মামা, শিং মাগুরের লাগে যদি ফাঙ্কাস মাছ তাহে কাটা গুটা লাগে, কষ্ট হয় না যে। কারণ আমরা তো একটু হইলেও জিজের যান বাঁচানি লাগে, হইলেও লড়ন লাগে, পরে কাটা কুটা সাইডে দিয়ে ফাঙ্কাস মাছও লাগে পরে। যাক, আমার কাছে প্রশ্ন রাখছে একটা, কি যে আপনি বলবেন গানে বলছে সাধক, স্বরূপ নে দেখো চেয়ে পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে, একটি পুরুষ নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে, সে পঞ্চ নারীর মন জুগাইয়া, প্রেমের মরা আপনা মরে সিনগা মানুষ। আপনার এই গানের সাথে এবং আপনি আপনার জাত এবং আমার জাত যেভাবে ভিন্নতার সাথে গুলাই দিছেন, আমি একমত না। কুরআন এটা স্বীকার করে না। সূরা নিসার মধ্যে, সূরা নিসাকে মেয়ে তথা এই মহিলার মাধ্যমে নামকরণ করা হয়েছে। এটার অর্থ হইল এই মেয়েলি কথা তথা মেয়েদের কথা সূরা নিসার মধ্যে বেশি আসছে। সূরা নূরের মধ্যে নারী এবং পুরুষ এই বিষয় নিয়ে আল্লাহ কুরআনে নারী পুরুষ ভাগ করছে। আপনি এটার মধ্যে আমারে আপনারে এক করার কোনো সিস্টেম নাই। বলছে হে বেবিচারী, সূরা নূরে বলছে বেবিচারী নারীর জন্য বেবিচারী পুরুষ। এরকম ভাবে এটা যারা পবিত্র কুরআনের ব্যাখ্যা তথা তাফসির যারা, তারা ঠিকই ভালো জানে, আপনারা শুনে নেবেন বিভিন্ন তাফসিরের আলোচনা। পবিত্র কুরআনে পুরুষ এবং নারীকে দুইটা ভাগে ভাগ করছে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে মাত্র দুইটা জাত দিয়া, একটা হইল নারী, একটা হইল পুরুষ।
এই জায়গার মধ্যে ওই জায়গা হয় না।